ক্যামেরা অন করে বুঝতে পারি না কি বলবো, কারণ মনে একটা জিনিসই শুধু আসে যে যেই মানুষটাকে নিয়ে এতদিন সংসার করলাম, একসাথে রইলাম, যার হাত ধরে এলাম, সেই আজকে নেই। সেইগুলো মনে পড়লেই খুব খারাপ লাগে। তোমাদের মতো আমিও চাই আনন্দ ফুর্তি করবো, সাজুগুজু করব, ভিডিও বানাবো, কিন্তু ইচ্ছে থাকলেও উপায় নেই, মন থেকে আসে না, তাই ভিডিও দিতেও পারি না। তারপরে শরীরও ভালো না, এত গরম, শরীরটাও খারাপ, নানান রকম চিন্তা ভাবনা। এখন ছেলেকে নিয়ে আমি ছাড়া আর কেউ নেই চিন্তা করার। মারা যাওয়ার আগে দায়িত্ব দিয়ে গেছে যে ছেলে রইলো, তুমি দেখবে, তুমি ছাড়া ওরা আর কি পৃথিবীতে কেউ নেই। হ্যালো বন্ধুরা, প্রতিদিনই মনে হয় তোমাদের সাথে কিছু না কিছু শেয়ার করি, কিন্তু হয়ে ওঠে না, এত গরম, শরীরও ভালো না। আজকের ব্লগ তোমাদের সাথে থাকছি সব কিছুই মিলিয়ে, সকালে চা খাওয়ার থেকে কি রান্না করছি, রান্না করব, আর অনেক রকম অনেক ভিডিওই দিতে ইচ্ছে হয়, কিন্তু মনের অবস্থা ভালো না, দেখে বুঝতেই পারছো। তো যার জন্যে সেই জন্য চাইলেও দিতে পারি না। মন থেকে আসে না, আনন্দ ফুর্তি মজা ঠাট্টা যেটুকু না করলে না, তো সেটুকু নিয়েই থাকি। দেখতে থাকো, সবাই ভালো থেকো। কি আমি বললাম মাছ বা মাংসের রক্ত টক্ত পড়ছে নাকি, তাই নান পরোটা। নানগুলো গরম গরমে খেতে ভালো লাগে। মোবাইলের ক্যামেরায় হোক আর এমনি ক্যামেরাতেই হোক, মানে যে কোনো জিনিসটা, এই দেখ বিছানার চাদরটা পাতা রয়েছে, কত সুন্দর রয়েছে, মানে কালারটা যেন খোলে। তো ভাত খাবি এখন? এ কালু, কালু আলু খাবি? স্যার এক চালাও ঠাটে এদিকে দেখা।
শোন না ইস নোংরা বালিশটা দিচ্ছে স্যার নোংরা দেখছে মোবাইলটা পড়ে গেল হাত থেকে পড়ে যাবে তো মোবাইলটা স্লিপ কেটে গেল আরে পড়ে যাবে মোবাইলটা দাদা আনকোভাবে মোবাইলটা পড়ে গেলে ফেটে যাবে কেমন খেপামুখিগুলো করছে শোন না মুড়োটা অনেক বড় ডিম হয়ে গেছিল মাছটা না মাছটাতে ডিম হয়ে গেছিল ভাজা মাছ খাওয়ার মতো একটা পিঠ হয়ে গেছে